হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আরও সকাল থেকে নতুন একটা ব্লগ শুরু করলাম। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো আজকের দিনটা হলো সোমবার। আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তো আমরা সবাই যাদের বাড়িতে গাড়ি বা অন্যান্য জিনিস আছে সেগুলো কিন্তু আমরা ধুয়ে ভালোভাবে সেগুলোকে পরিষ্কার করি এবং তারপরে হচ্ছে পুজো করি। তো আমাদের বাড়িতেও একটা গাড়ি রয়েছে, তো আমার বাবা সকাল সকাল উঠে গাড়িটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছে, এবারে স্নান টান করে গাড়িটাকে পুজো দিতে গেছে। তো আমরা উপর থেকে সেটাই দেখছিলাম, আর মেয়ে জাস্ট ঘুম থেকে উঠেছে একটু আগেই, আর ঘুম থেকে উঠেই এখানে জানলার সামনে বসে উপর থেকে বাবাকে দেখছে যে বাবা কি কি করছে। তো আজকে যেহেতু রান্নাবান্নার একদমই চাপ নেই, মামামের বাবা অফিস যাবে, ওখানে একটা নেমন্তন্ন আছে, তো ওই কারণে আজকে রান্নাবান্না সেরকম করবো না, আমি আর আর মামামের জন্যই কিন্তু রান্না করব। তো এদিকে ব্রেকফাস্টও বাড়ি থেকে কিনে এনেছিলো, এখানে ইডলি এনেছিলো, সেটা দিয়ে সকালে ব্রেকফাস্ট করলাম। আর তারপরে হচ্ছে আজকে একটু আলু সেদ্ধ, ভাত আর ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ করব, মানে সব সেদ্ধ সেদ্ধ খাবো আর কি। তো অ্যাকচুয়ালি কেউ না থাকলে বাড়িতে আমারও কিন্তু রান্না করতে খুব একটা ভালো লাগে না, এরকম সেদ্ধ সেদ্ধ খেতে ভালো লাগে। তো আমি এখানে স্নান দান করে চলে এসেছি, কিন্তু মামামের জন্য কিন্তু মাছ আনা হয়েছিল, জিওল মাছ। তো সেটাই ওকে হচ্ছে সমস্ত সবজি দিয়ে ওকে একটা ঝোল বানিয়ে দিয়েছি। তো এইদিকে রান্না টান্না আমার হয়ে গেছে, ভাত করেছি, আর মেয়ের জন্য এখানে ঝোলটাও হয়ে গেছে। আর আমার জন্য বানিয়েছি হচ্ছে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর হচ্ছে ডিম সেদ্ধ। আলু সেদ্ধটাকে কিন্তু বেশ ঝাল ঝাল করে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে কিন্তু মেখেছিলাম। এরই মধ্যে একটা অঘটন ঘটে গেছে, একটা কাঁচের প্লেট আমার হাত থেকে পড়ে দেখেছো কীভাবে ভেঙে গেছে। তো এটা পরিষ্কার করতে করতে অনেকটা সময় চলে গেছিলো। মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমিও কিন্তু লাঞ্চটা সেরে নিয়েছি। এই লাঞ্চটা কিন্তু আমার সব থেকে বেশি পছন্দের। আলু সিদ্ধ, ভাত আর ডিম সিদ্ধ, আর সঙ্গে একটু ঘি থাকলে যে কী ভালো লাগে খেতে, অন্য সমস্ত মাছ মাংসকে কিন্তু একদম ফেল করে দেয়। কি বলো তোমরা? তারপরে সন্ধ্যের দিকে মামামের বাবা একটু তাড়াতাড়ি চলে এসেছিলো, তো বলে চলো তোমাদেরকে নিয়ে একটু ঘুরিয়ে আসি। আর গলার অবস্থা আমার এখনও খুবই খারাপ আছে, তাই একটু ভয়েস ওভার দিতে কষ্টই হচ্ছে। তো মেয়েকেও এখানে রেডি করে দিয়েছি, তো এই আর কি বাইরে একটু ঘুরতে যাবো। আজকে দেখেছো চাঁদটা কি সুন্দর লাগছে দেখতে। আর অনেক কটা যেহেতু পুজো হয়েছে, তো চারিদিকে বেশ সুন্দর কিন্তু আলোই আলো লাগছে। আর পুজো তো আস্তে আস্তে চলেই আসছে, আর বেশি দিনও নেই। তো এইদিকে দেখো তোমাদেরকেও একটু গাড়িতে যেতে যেতে ঠাকুরগুলোকে কিন্তু দেখিয়ে দিলাম। তো আমরা গাড়ি করে একটু ঘুরছিলাম, আর তারপরে হচ্ছে খুব খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম যে যাই, অনেকদিন এগ চিকেন রোল খাওয়া হয়নি, সেটাই খেয়ে নেব। আর মামাকে যেহেতু ঘর থেকে দুধ খাইয়ে নিয়ে গেছিলাম, তো ও খুব একটা বেরিয়ে খাওয়ার জন্য বায়না করেনি। তো এইদিকে দেখো আমরা দিয়েও দিয়েছি, আর আমরা কিন্তু খেতেও বসে পড়েছি, যেহেতু এতটা পরিমাণে খিদে পেয়ে গেছিলো। তারপরে মেয়ের বায়না হলে এখানে ফ্রুটি খাবে, তো যদিও ওকে সচরাচর এগুলো দেওয়া হয় না, খুবই কম মাঝে মধ্যে চাইলে আর কি, তখন না করতে পারে না, তবুও কিন্তু পুরোটাও খেতে পারেনি। তো এইদিকে মামের বাবা একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলো, আর ও মেয়ে এখানে একটু খাচ্ছিল। আমি খাইনি, যেহেতু গলার অবস্থা ভালো না। তারপরে আমাদের এখানে বাড়ির নিচে পুজো হয়েছিল, তো সেখানে মামা একটু নাচানাচি করছিল। তারপরে বাড়ি এসে মেয়েকে ফ্রেশ করিয়ে দিয়েছি। তো রাতে তো আমি আর কিছু খাইনি। তো এভাবেই কাটলো আজকের দিনটা। কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। লাইক, কমেন্ট, শেয়ার করে